তো এখন আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম কি আমাদের বেঁচে থাকার জন্য তিনটে বেসিক নেসেসিটি, খাদ্য, বাস্ত্র, বাসস্থান। সেই রকমই আমাদের বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য তিনটে নেসেসিটি। তো একজন ডিজিটাল মার্কেটিং কোম্পানি থেকে ওরা আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আমাদের ডেমো দেখে পরে। তো সেখান থেকে মোটিভেশন আসে, তারপর আমরা বাকিদের জন্য শুরু করি এটা দেওয়া। নমস্কার, আমি প্রবিশা চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত প্রবিশাস জ্ঞানে। প্রবিশাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনিউরশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। তাছাড়া বিজনেস ইভেন্টে কভার করে থাকি। যেমন আজকের বিজনেস ইভেন্টে আমরা এসেছি বিইতে, বেঙ্গালস এন্টারপ্রেনিউরস ইকোসিস্টেমের। আপনারা সবাই আসুন, আমরা দেখি ভিতরে কি হচ্ছে, পিচ কতগুলো হচ্ছে, কে কে গেস্ট এসেছে এবং গেস্টরা বিজনেস সম্বন্ধে, এন্টারপ্রেনিউরশিপ সম্বন্ধে, ইনভেস্টমেন্ট সম্বন্ধে কি বলছে। আর তাছাড়া এরপর থেকে আপনারা প্রবিশাস জ্ঞান বাংলাতে ছাড়া হিন্দি আর ইংলিশও পাবেন। তাহলে আমরা একটু ভিতরে চলি, আসুন। Dada was saying ki Dada heard there's Shark Tank here, right? So let's go the Shark Tank thing. So, Sujay, you would be allotted 10 minutes. 5 মিনিট narrate করবে তুমি তোমার ব্যবসাটা ভালো করে সোজা ভাবে যাতে লোকে বুঝতে পারে, and followed by a 5 মিনিট Q&A. তো আমার নাম সুজয় বাগ, আমি আইটি খড়গপুর থেকে পাস আউট হয়েছি। তারপর মেনলি রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এআই এন্ড মার্কেটিং এর উপর ছিল। তারপর আর এইচপি জব করছি, ইনোভেশন হাব লিড করি ক্যাটাগরি রিজনের জন্য। তার সাথে সাথে এটা সেকেন্ড স্টার্টআপ। তো আমাদের স্টার্টআপটার নাম ক্যাম্পেইন বট, এটা হোয়াটসঅ্যাপ এপিআই টুল। তো এখন আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম কি আমাদের বেঁচে থাকার জন্য তিনটে বেসিক নেসেসিটি, খাদ্য, বাস্ত্র, বাসস্থান। সেই রকমই আমাদের বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য তিনটে নেসেসিটি কি হতে পারে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এপিআই টুল, অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা শুধু হোয়াটসঅ্যাপ এপিআই প্রোভাইড করছি এরকমটা নয়, আমরা তার থেকে আর একটু এগিয়ে এসেছি। তো আমরা মেনলি এটা বানিয়েছিলাম সেনোকেস অ্যাপের জন্য। আমরা টায়ার 3 সিটি বাঁকুড়াতে শুরু করেছিলাম, সেখানে 7000 কাস্টমার তৈরি হয়েছে। তো সেটার জন্য বানিয়েছিলাম। তারপর দেখলাম কি মার্কেটে ভালো রকমের ডিমান্ড আসছে। তো একজন ডিজিটাল মার্কেটিং কোম্পানি থেকে ওরা আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আমাদের ডেমো দেখে পরে। তো সেখান থেকে মোটিভেশন আসে, তারপর আমরা বাকিদের জন্য শুরু করি এটা দেওয়া। তো এখানে কোয়েশ্চেন আসতে পারে কি ডিফারেন্স কি, এই ধরনের তো আরো সার্ভিস আছে। তো আমাদের যেগুলো ডিফারেন্সিয়াল ফ্যাক্টর, আমাদের যেহেতু 2 বছর টায়ার 3 সিটিতে বিজনেস রান করেছি, সেই এক্সপিরিয়েন্স আছে। আর যেটা টায়ার 3 সিটিতে অ্যাপ বা এত ব্যবহার করতে অতটা সুটেবল নয়, কিন্তু সবাই হোয়াটসঅ্যাপে ভালো রকমের কমফোর্টেবল। তো এই মার্কেটটা পুরোপুরি আনটাচ মার্কেট। তো এটা একটা বড় মার্কেট, প্লাস যেটা হচ্ছে বড় বিজনেস যেগুলো এন্টারপ্রাইজ লেভেলে, সেগুলো কানেকশন যেহেতু আমার নেটওয়ার্ক আছে ভালো রকম, সেটা ইজিলি কানেক্ট করতে পারবো। প্লাস ইন্ডিয়ার বাইরেও এটাকে নিয়ে যাওয়াটা ইজি, তো সেটাও ইজিলি করতে পারবো। আর নেক্সট হচ্ছে যেটা প্রাইসিংটা, টায়ার 3 সিটির জন্য এআই সেন্সি যেটা পার মান্থ 1500 করে নিচ্ছে, আমরা সেটা শুরু করছি 299 রুপিস থেকে। তো সেই জন্য প্রাইসিংটা একটা অ্যাফোর্ডেবল। আর এটা যে সাপোর্ট, মেন কোম্পানি তারা সাপোর্টটা ভালো রকম ইস্যু ফেস করে। তো আমরাও সাপোর্ট, লোকাল সাপোর্ট পার্টনার বানাচ্ছি ছোট ছোট, যাদেরকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে সলিউশন দিতে পারবে। আর এছাড়াও যেটা আমাদের টার্গেট রাখছি কি নেক্সট 2 ইয়ারের মধ্যে 10,000 স্মল অ্যান্ড মাইক্রো বিজনেসকে অনবোর্ড করা, আর 1000 মিডিয়াম লেভেল বিজনেসকে অনবোর্ড করা, আর 100 এন্টারপ্রাইজ লেভেলকে অনবোর্ড করা। এটা যদি যখন করতে পারবো তখন আমাদের পার মান্থ রেভিনিউ 1.5 কোটির মতো আসছে। আর ইয়ারলি 18 করোড়, সেখান থেকে 10 করোড় প্লাস প্রফিটেবল মার্কেট এটা আছে। তো সেটা মার্কেট অপরচুনিটি অনেকটাই বড় আছে। তো আমরা টার্গেট করছি 5 শেয়ার রেজ করার জন্য। তো আমাদের যেটা আরেকটা অ্যাডভান্টেজ, টেক টিম স্পেশালি ডেডিকেটেডলি এন্ড মোটিভেটেডলি কাজ করছে। ইভেন একজন এক্সাম্পল দেবো, একজন টেক টিম মেম্বার 24 লাখের প্যাকেজ পেয়েছিল, সেটা ছেড়ে দিয়েও আমার সাথে মাত্র 20,000 আর পার মান্থ জব কন্টিনিউ করছে। এই ধরনের মোটিভেশন নিয়ে তারা কাজ করছে। আর এটা স্কেল করাটা খুব ইজি। তো অলরেডি খুব কুইক টাইমের মধ্যেই 10 থেকে 20 এটা ক্লায়েন্ট আমাদের অনবোর্ড হয়ে গেছে। তার সাথে বড় বড় ক্লায়েন্ট যেমন হকিন্স কুকার থেকেও ওনার সিওর সাথেও কথা হয়েছিল, ওনারাও ইন্টারেস্টেড আছেন, ওনাদের মার্কেটিং নিউর সাথেও মিটিং হয়েছে। তো এই ধরনের ভালো রকম মার্কেট রেসপন্স পাচ্ছি আমরা।
আর যেহেতু আমারও রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা এগুলো রিলিভেন্ট, তো সেই জন্য এটাকে আমরা ভালো লেভেলে স্কেল করতে পারবো। থ্যাংক ইউ। আপনি একটা কথা বললেন রিগার্ডিং movement of this campaign bot to other countries, right? On that aspect, how is it subsiding with the GDPR regulations? এই ব্যাপারটা সেগুলো কম্পিউটারগুলো আমাদের সিএস সাথে ডিসকাস করে করতে হবে। এখন আমরা মেনলি যেহেতু মেটার টেক প্রোভাইডার, সেই ক্ষেত্রে মেটা এখানে সার্ভিস প্রোভাইড করছি, সেখানে আমরা সার্ভিস দিতে পারবো। তো ফাইন্যান্সিয়াল জিনিসগুলো আমাদের এখনো ডিসকাশন করিনি সিএস সাথে, যেহেতু আমরা এখনো ওদিকে শুরু করিনি। So what next thing also? And on your entity format, is it a private limited or how is the entity? না, আমাদের টেকনিক্যাল প্রাইভেট লিমিটেড মেইন কোম্পানি, যেটা 3 বছর আমাদের রান করছে, 3 ইয়ার্স প্লাস হয়ে গেছে। তো ওটার আন্ডারে ক্যাম্পেন বোর্ড আমাদের ব্যাংক। Okay, so that entity is looked after for the investments that you are doing? Yes. Okay, thank you. Okay, thank you. First of all, congratulations on standing there and giving us such a nice speech. আমার একটাই প্রশ্ন, আজকে যেটা তুমি যেটা বললে না, এমএসএমই বা স্মল এন্ড মিডিয়াম বিজনেসকে আমি অনবোর্ড করতে চাইছো, ভেরি নাইস আইডিয়া। কিন্তু এখন না দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ বটি, ইফ ইউ হ্যাভ আ বিজনেস অ্যাকাউন্ট ইউ ক্যান ডু হোয়াটসঅ্যাপ মার্কেটিং। So what are the strategies that you have so that you can safeguard your businesses, because your business is actually on WhatsApp, right? WhatsApp is a mammoth, financial, capacity as well as take capacity. So, তোমার কি প্ল্যান এটা নিয়ে? হ্যাঁ, একটা এক্সাম্পল যে কিরকম ভাবে আমরা বিজনেস স্টেজ করছি। একজন আমাদের বাঁকুড়া থেকে একজন এসেছিল আমাদের অফিসে, বললো কি ও বিয়ে বাড়িতে ভিডিও শুট করে। তো সেই ক্ষেত্রে যেটা প্রবলেম ফেস করে, প্রতি বছরে তো 5 থেকে 10টাই লগ্ন থাকে। তো যখন বুকিং পায়, কিন্তু তখন দেখে ক্যামেরাম্যান অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য বুকিংটা ক্যান্সেল করে দেয়। তারও কিছুদিন পর জানতে পারে কি একজন ক্যামেরাম্যান বসেই ছিল। তো এই ধরনের ডিমান্ড সাপ্লাই গ্যাপটা ফিল করছে। তো আমাদের কাছে এসেছিল অ্যাপ বানানোর জন্য। তো ওকে বললাম অ্যাপ বানাতে গেলে তো লাখ লাখ খরচা হবে, মেনটেন্যান্স কস্টিং আছে, আমরা বানিয়ে দিতে পারবো, কিন্তু ওটা কস্টিং অনেক আছে। তার থেকে 299 দিয়ে ক্যাম্পেন বোর্ডের ইয়েটা নাও, সাবস্ক্রিপশনটা। এরপরে কি করো, তাহলে 500 থেকে 1000 জনের ক্যামেরাম্যানের ডেটা কালেক্ট করে নাও, নাম ফোন নাম্বার। আর এদিকে বিজনেস যারা প্রোভাইডার 100 থেকে 200 তাদের নাম ফোন নাম্বার কালেক্ট করে নাও। তারপরে কোনো বিজনেসের যদি ক্যামেরাম্যানের দরকার হয়, সেটা 500 টাকা নিয়ে প্রথমে 100 জনকে পাঠাও, কি এই ডেটে কি অ্যাভেলেবেল আছে। যদি থাকেও 400 টাকা তো বেঁচে গেল, আমাদের কাছে 85 টাকাই ক্যামেরাম্যান পেয়ে গেল, সেক্ষেত্রে ওরও প্রফিট। আর উল্টোটা যদি হয়, কোনো ক্যামেরাম্যানের যদি জবের দরকার, সে 200 টাকা দিয়ে পর বিজনেসদেরকে পাঠিয়ে দিলে এই ডেটা আমি ফ্রি আছি, কারো কি জবে লাগবে, সেক্ষেত্রে সেও জব পেয়ে যাবে। এই ধরনের ডিমান্ড সাপ্লাই গ্যাপকেও আমরা ফুলফিল করছি। যদি আমরা কাস্টমার দিকে এক স্টার্টআপ যারা, তাদের জন্য আমরা 3 বছর আমি হোয়াটসঅ্যাপ এপিআই বেঁচে এসেছি ওতে। তো ওখানে কল প্লাস হোয়াটসঅ্যাপ অন 300। আর যারা একদম বড় এন্টারপ্রাইজ ক্লায়েন্ট, তারা সাধারণত এক্সোটেল বা এআই সেন্সি ছাড়া বেরোতে চায় না। আর একটা তানিয়াদি যেটা বললো যে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন যেটা, ওটা একটু প্রাইসি হয়, প্লাস ওদের ব্লু টিকে চার্জ ফার্জ বেশি। বাট এগেন ওটা সেখানে বিএসপি থ্রু দিয়ে বেছে, তো বিএসপির হাতে কন্ট্রোল থাকে। মেবি পিনাকেল হতে পারে, মেবি হ্যাপটিক হতে পারে কারণ থেকে। তো সেখানে এক্সিস্টিং ধরো এআই সেন্সি যারা ফুললি ইভেন্ট করে, অলরেডি হিউজ মার্কেটিং এ যাচ্ছে, তাদেরকে কাটিয়ে কি করে ক্যাম্পেইন বোর্ড আসতে হবে। কারণ শুরুতে হয়তো ইজি, কারণ আমাদের যারা চেনা জানা সেখানে নেওয়ার সুবিধা। বাট যেহেতু ফান্ডিং রেজ হচ্ছে, তো নেক্সট লেভেল অফ থাউজেন্ডস অফ কাস্টমার্স পাওয়াটা কি করে, সেটা কি করে ক্যাম্পেইন বোর্ড প্ল্যান করছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। একটা গুড থিং বলবো যে অনেক ক্লায়েন্ট আছে যারা এআই সেন্সি নেওয়াটি ছেড়ে দিয়ে আমাদের কাছে এসেছে। তো তাদের কাছ থেকে যে ফিডব্যাক গুলো পেয়েছি, সেটা হচ্ছে আমাদেরটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি, প্লাস আমাদের কিছু ইউনিক ফিচার্স আছে, মানে যেগুলো গ্রুপিং করে রাখা, প্লাস আরো ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেকশন করা, যেখান থেকে ইজিলি রিয়েল টাইম ফিল্টার করতে পারবে। তার সাথে এআই চ্যাটবট যদি ডেভেলপ করতে চাই, সেগুলো পারবে, সেগুলো অলরেডি আছে। তো কিছু অ্যাডভান্স ফিচার্সও আমরা এনেছি, যেগুলোর জন্য অনেক এআই সেন্সি বা ওয়াটি থেকে কনভার্টে আমাদের কাছে এসেছে। সুজয়, একটু বেসিক্সে বুঝি। হ্যাঁ, মানে তুমি তো পিচটা করলে, আমিও বির অনেক কটা স্টার্টআপে ইনভেস্ট করেছি, ইনফ্যাক্ট 10-11টাতে হয়তো ইনভেস্ট করেছি, রাইট? তো প্রথমত আজকের দিনে তোমার মান্থলি সেলস কত? আমরা জাস্ট শুরু করেছি, মানে 10 থেকে 20টা ক্লায়েন্টকে অনবোর্ড করেছি। জাস্ট কিভাবে অনবোর্ড করলো? অনবোর্ড করেছি বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়েও এসেছে অনেকে, প্লাস ডিরেক্ট মানে
ম্যাক্সিমাম হচ্ছে কি মানে পুশ মার্কেটিং খুব একটা করতে হচ্ছে না, ফুল ভাবেই আসছে। হয়তো অন্য একজন রেফার করেছে কি এই ধরনের এরা তৈরি করছে, তো সেখান থেকেও এসে জিনিস সম্বন্ধে জানতে চেয়েছি কিভাবে একটা বিজনেস হচ্ছে না হচ্ছে। তো এটা এইভাবে মার্কেটিং হচ্ছে, কিন্তু আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি পুরো বানিয়ে রেখেছি মাল্টিপল ওয়েতে কিভাবে রিস্ক করবো বা ইয়ে করবো। এন্টারপ্রাইজ লেভেলের কি রিস্ক করার স্ট্র্যাটেজি আলাদা, মাইক্রো অ্যান্ড স্মল এদের রিস্ক করার আলাদা। সেগুলো কত টাকা খরচা করে একটা ক্লায়েন্ট কনভার্ট করতে? যেমন আমরা করেছি ছোট ছোট পার্টনার বানাচ্ছি লোকাল এরিয়াতে, তো তাদের অলরেডি হ্যাঁ তারা অলরেডি কানেকশন আছেই অলরেডি, তো তাদের সাথে লোকাল বিজনেসের সাথে পরিচয় আছেই, তো তারা যখনই বলছে ইজিলি অনবোর্ড হয়ে যাচ্ছে। তাদের মোটিভেশন কি তোমাকে জয়েন করা? তো আমরা দুটো স্ট্র্যাটেজি ফলো করছি, যে আমাদের কাছে লিডস আছে, আমরা যদি ওদেরকে অ্যাসাইন করে দিই ওরা পুরো সাপোর্ট দেবে, সবকিছু অনবোর্ড করাবে। সেখানে আমরা 1/3 প্রসেসে ফলো করছি। 1/3% ওদের প্রফিট পাবে মানে রেভিনিউ থেকে, 1/3 আমাদের কাছে থাকবে, 1/3 সার্ভারের জন্য। আর যদি ওরা নিজেরাই অনবোর্ড করে সেক্ষেত্রে আমরা 50-50 তে যাচ্ছি, মানে 50 প্রফিট আর রেভিনিউ ওদের, 50 আমাদের। এখনো পর্যন্ত কোনো টাকা তুলেছো? হ্যাঁ মানে আনপ্রেসের জন্য মানে এখনো পর্যন্ত ব্যবসাতে কত টাকা নিজের পকেট থেকে ঢেলেছো আর কত টাকা ইনভেস্টর দিয়েছো? আচ্ছা, তো আমাদের যে মেইন কোম্পানি টেকনিকন্দা প্রাইভেট লিমিটেড, ওর আন্ডার 35 লাখের মতো আমরা রেজ করেছি। কত ভ্যালুয়েশন? তো ওটা মেইনলি কনভার্টেবল নোটে আমি রেজ করেছি। তো লাস্ট রাউন্ডে যেমন মানে লোয়ার লিমিট 1.6 সিআর ছিল আর হায়ার লিমিট 32 সিআর ছিল, আর 20% ইন্টারেস্ট রেট সিম্পল আর 20% ডিসকাউন্ট ছিল। কন্টিনজেন্সি অন হোয়াট, মানে কত টার্নওভার অ্যাচিভ করলে? তুমি যে কনভার্টেবল বলছো তার কোনো ডেফিনেটলি টার্গেটেড গাইডলাইন্স মানে টার্গেটেড টার্নওভার তো দেয়াই আছে, ওটা কত? না সেরকম কিছু ইয়ে নেই, মানে 3 বছর ডিউরেশন নিয়েছি, তারপরে ইকুইটিতে কনভার্ট হবে। ওই লোয়ার লিমিট আছে 1.6 নিচে নামতে পারবে তাই তো? তুমি যেটা বললে লাইক ইউএসএ তে তোমার জিডিপিআর ছাড়াও হিপা গাইডলাইন্স খুব স্ট্রং, তো মানে ওইসব দেশে যাওয়ার আগে একটু লটা দেখে নিও। ঠিক। আচ্ছা, তুমি 5 কোটি টাকা তুলতে চাইছো, ওই 5 কোটি টাকা কোথায় লাগাবে? মেনলি আমাদের ফোকাস আছে কি এটা যেহেতু এআইটা খুব ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে এআই ডেভেলপার স্ট্রং দরকার, সেটার জন্য প্লাস মার্কেটিং এর জন্য একটা ভালো অ্যামাউন্ট আমরা স্পেন্ড করতে চাইছি, কারণ একটা মার্কেটিং বেস বিজনেস। ভগ্নাংশ তো থাকবে যে এখানে 2 এখানে 1 এখানে 3 এমনি কিছু আছে? হ্যাঁ, মানে মনে করো 5-এর সবটাই তো ডেভেলপার হায়ার করতে হতেই পারে না, মানে এমন হতে পারে তোমার যে টাকাটা আছে সেই টাকা দিয়ে তো আমি তোমার সাথেই কম্পিট করব, আমাকে কি আটকাচ্ছো? হ্যাঁ না, আমরা পুরো স্ট্র্যাটেজি করেছি কোথায় কোথায় স্পেন্ড করব না করব, মানে 5 সিআরটা, তো সেটার ডিটেলস ডোকে বানিয়েছি, সেটা শেয়ার করবো। তাহলে তোমাকে কপি করা কতটা টাফ? হ্যাঁ, তোমাকে কপি করতে আমাদের কতক্ষণ লাগবে, মানে কত টাইম? না কপি করতে তো টাইম লাগবে, তারপর মানে কি কি আটকাচ্ছে যে তুমি কপিয়েবল নয়? হ্যাঁ, এক হচ্ছে কি আমরা যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো থেকে অনেকটাই ইউজার ফ্রেন্ডলি বানানো হয়েছে। সেটা পারবে না সেটা মানে না, এটা তো অ্যাডভান্স অলরেডি যেটা আছে এক্সিস্টিং তার সাথে কম্পেয়ার করে ক্লায়েন্টরা আমাদের কাছে আসছে। 1500 থেকে 300 যেটা আন্ডারকাট করছো, হ্যাঁ মানে 1500 টাকার যে প্রোডাক্টটা তুমি 300 টাকায় আন্ডারকাট করছো, মানে ওটা কি তোমার ইউএসপি? না না, ওটা শুধু নয়, তার কারণ শুধু আমাদের 299 এর হায়ার প্যাকেজও আছে, 299 থেকে শুরু হচ্ছে। তো 299 মাসে? হ্যাঁ হ্যাঁ। তুমি কি রিপিট পেয়েছো? মানে এমন মনে করো অনেকে দেখার জন্য অনবোর্ড হলে, মানে পুরোটাই তো ক্লায়েন্ট রিটেনশন, তো ক্লায়েন্টকে রিটেন হচ্ছে মাস বাই মাস টাকাটা দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ওরা নেক্সট সেকেন্ড মাসের জন্য রেজিস্টার করে মানে পেমেন্ট করেছে, যেমন নিট অ্যান্ড নট বলে একজন D2C ব্র্যান্ড, তো ওরাও সেকেন্ড মাসের জন্য ব্যবহার করছে। কোর টিমে কজন আছে? কোর টিমে এখন 10 থেকে 15 টিম মেম্বার আছে, তার মধ্যে পার্ট টাইম আছে আর ফুল টাইম। মাসের ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট এখন তো সবাই লো স্যালারি নিচ্ছে, 1 লাখ এর মধ্যে। ফান্ডিং না পেলে কতদিন বেঁচে থাকবে তুমি? ফান্ডিং ছাড়াও আমরা চালাতে পারবো, ফান্ডিংটা মেনলি চাই মানে সেলফ সাস্টেনেবল হয়ে যাচ্ছে, তার কারণ প্রফিটটা এটা ক্যাম্পেইন পর ডে 1 থেকে আমরা প্রফিটেবল। কোনো প্ল্যান বি যদি কোম্পানি না চলে? যেহেতু আমি জবও করছি সেখান থেকে একটা ভালো ইনকাম আমার আছে, তো মনে হয় না মানে তুমি একদিকে সিকিউরিটি রেখেছো, মানে আই অ্যাজ অ্যান ইনভেস্টর আই উড ওয়ান্ট ইউ টু গো অল ইন, যে তুমি তোমার চাকরি বাকরি ছেড়ে পুরো 100% ফোকাস করো। তুমি যদি ব্যবসা একটা সিকিউরিটি নিয়ে চলো, ইউ আর নট মোটিভেটেড এনাফ। না, আমি তো একদম ছেড়ে আসতেই চাই সব সময়। তাহলে আটকাচ্ছে কি? তার কারণ আমি ওখানে ছেড়ে দিলে তো একটা অ্যামাউন্ট তো ফান্ডিং দরকার, যেটার জন্য আমি একটা সার্টেন স্টেজ এলে তুমি ছেড়ে দেবে, তাই তো? হ্যাঁ, আমি যেহেতু অ্যাকচুয়ালি বাড়ি একটা করা হয়েছে, 1.5 কোটি খরচা হয়েছে, সেখানে একটা ইএমআই চলছে। 1.5 কোটি দিয়ে বাড়ি বানিয়েছো? হ্যাঁ,
it's a red flag. Anyways, রেন্ট ইনকামও আসছে, মানে 7-8টা পেমেন্ট, 8-9টা 5-6% yield তোমার হাতে, তুমি যদি তোমার ব্যবসায় শিওর হতে তুমি ওই টাকাটা তোমার পার্সোনাল লোন নিয়ে তোমার কোম্পানিতে পুট করতে, 6% yield কি হয়, ইনফ্লেশন বিট করতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ছিল না সেরকম, তো 1.5 কোটি দিয়ে বাড়ি বানাবে রেন্টেডে থাকতে থাকতে। যখন বানাচ্ছি ওটা একটা বিজনেস হয়ে গেল। তাহলে বলছো বীরভূমে থাকো, রাইট? বাঁকুড়াতে 1.5 কোটি টাকা তো হাওয়াইলি বানিয়েছো তুমি। ওটাই অফিস বানিয়ে দিয়েছি, দুটোই কাজ হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। নমস্কার, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন এবং ফলো করে দেবেন, এবং নিজেদের যত ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আছে তাদেরকে বলবেন, যারা ব্যবসা করতে চায় তাদেরকে অবশ্যই জানাবেন। কোনো ব্যবসার জন্য যেন আমরা আবার উদ্যোগী হই, ব্যবসা করি, সেটা সব থেকে বড় কথা। আমরা আছি ব্রিটিশরা। আজকের মতো চলি।